এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, একটু জানাবেন বিকল্প ফ্লাইটটি ছেড়ে যাওয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিম, দেখুন, আসলে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছে এরপর থেকেই মূলত বিকল্প ফ্লাইটের কথা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল। ইতিমধ্যে বিমানবন্দরের যে রানওয়েতে সেই উড়োজাহাজটি, অর্থাৎ বিকল্প যে উড়োজাহাজ, সেটি ইতিমধ্যে চলে আসছে এবং আগের বিমানের যে সকল দ্রব্যাদি ছিল সেগুলো স্থানান্তরিত করা হচ্ছে এবং বিকেল 2:30টার দিকে 262 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের যে বিমানটি যাওয়ার কথা সেটি যাবে। বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ যেটি আমাদেরকে বলছেন যে সকাল 10:25 BG201 যে বিমানটি ফ্লাইং করার কথা ছিল সেটি আসলে যে দুর্ঘটনায়, অর্থাৎ বোর্ডিং ব্রিজ সরানোর সময় যে ধাক্কা লাগায়, যে সামনের যে অংশ ক্ষতি হয়েছে, সেজন্য সেটি আপাতত এখানে রাখা হচ্ছে। এখানকার প্রকৌশলী যারা আছেন তারা বিষয়টি দেখছেন এবং হয়তোবা যদি জটিলতা বেশি হয় সেক্ষেত্রে হয়তোবা এই বিমানটি এখান থেকে কিছুটা স্বাভাবিক করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। তারপর তার যে ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা বা কোন জায়গায় আসলে নষ্ট হয়েছে সেটি স্পেসিফিক আইডেন্টিফাই করে তারপরে হচ্ছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর বর্তমানে যে 62 জন যাত্রী ছিলেন সেই যাত্রীদেরকে ইতিমধ্যে নতুন যে উড়োজাহাজ, অর্থাৎ সেইম উড়োজাহাজ বাংলাদেশ বিমানের 787 BG201 যে ফ্লাইটটি আছে সেটি প্রস্তুত করা হয়েছে। ঠিক 2:30টায় এখান থেকে ফ্লাই করার কথা রয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে যে এই বিষয়টি আসলে যেহেতু সাবধানতাবশত করার কথা ছিল, যদি এখানে যিনি এই বোর্ডিং ব্রিজ পরিচালনা করেন তার কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়টা তারা খতিয়ে দেখবেন। আপাতত বিমানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি দেখার পর হয়তোবা একটি তদন্ত কমিটিও গঠন করা হতে পারে, এমনটি কিন্তু বলেছেন তিনি। আপাতত প্রাধান্য দিচ্ছেন বিমান পরিচালক যিনি আছেন, তিনি বলছেন যে যেহেতু যাত্রীরা প্রায় 4 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এবং 4 ঘন্টার ডিলে করে তাদের ফ্লাইংয়ের যে ব্যাপারটি সেটি করা হচ্ছে, ইতিমধ্যে তারা সেই বিমানও কিন্তু প্রস্তুতি রেখেছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এখানকার যে প্রকৃত যে পরিবেশ সেটি আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আপাতত যাত্রী যারা ছিলেন তাদেরকে নিরাপদে তাদের যে গন্তব্য জায়গা আছে সেখানে পৌঁছানোর। আর পরবর্তী যে বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই বিমান হয়তোবা পরবর্তীতে এখানকার প্রকৌশলী যারা আছেন বা বিমান ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে কথা বলে এবং সামগ্রিক কাজকর্ম দেখে হয়তোবা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো এই হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ।